মিটিংয়ে। আচ্ছা, আমি কি করে এটা ডিনাই করবো যে আমি হেরে মানে আমাদের পার্টি জেতেনি? তৃণমূল তো জেতেনি, তৃণমূল পরাজিত হয়েছে, মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দিচ্ছে। 6 তারিখের মিটিংয়ে বলছে সবাই উঠে দাঁড়ান, সবাইকে উঠে দাঁড়াতে হবে। কেন উঠে দাঁড়াতে হবে? দারুণ যে ফলাফল হয়েছে তার যিনি কুশীলব কারিগর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উঠে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন দিতে হবে। আছেন অনেকে, আমি কিছুটা হাফ উঠেছিলাম, পুরো উঠিনি। আবার আমার থেকেও সাহসী বিধায়ক আছেন, আমি নাম বলে তাকে বিব্রত করব না, ওঠেননি, বসেছিলেন। প্রথমে যখন উঠছে না, যখন ঠিক ঢাক ঢাক গুড়গুড় হচ্ছে না, ঢাকে ঠিক কাটি পড়ছে না, বলছি তো উঠে দাঁড়ান। এই মানসিকতা, এই যে সর্বগ্রাসী মানসিকতা, এই তো আপনার কথা বলার স্পেস কোথায়? ওখানে বলে কোনো লাভ আছে? একটা পার্টি, সেই পার্টি বলছে যে আপনি 19 তারিখ অ্যাটেন্ডেন্স দিচ্ছেন, বলছেন 6 তারিখ। তখন তো বুঝিনি কেন, কারণ স্বাভাবিকভাবে স্পিকার ছাড়া আর স্পিকারের কোনো পার্টি হয় না, সব জানতা গামছাওয়ালার জানা উচিত। প্রশ্ন করেছিলেন যে কেন 13 তারিখের 6 তারিখের? আমি নাম বলে সেই বিধায়কদের বিব্রত করব না, যারা প্রথম দিনও কথা বলতে গিয়ে ধমক খেয়েছেন, বসিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় দিন আমি আর সন্দীপ বন্দ্যোপাধ্যায় উঠে বলেছিলাম, তার উত্তর তো টুইট দেখে নাও। আমরা পার্টি বলছে, বলে দেওয়া হচ্ছে যে 6 তারিখে লিখতে হবে। এবার স্বাভাবিকভাবে আমরা স্পিকারকে গোটা বিষয়টা জানিয়েছি, কারণ এটা ওই যে বললাম সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে স্পিকার তিনি কাস্টোডিয়ান অব দি হাউস, আমরা বিধায়ক। আমরা সন্দীপন এন্টালির, আমি উলুবেড়িয়া পূর্বের। যিনি আমাকে ভোট দিয়েছেন আমি তারও বিধায়ক, যিনি আমাকে ভোট দেননি আমি তারও বিধায়ক। আর আমি সংবিধানের নামে শপথ গ্রহণ করেছি। তৃণমূলের সংবিধানের নামে তো আমি শপথ নিইনি। তৃণমূলের এমনি লিখিত সংবিধান পাওয়া কঠিন, কিন্তু তৃণমূলের সংবিধানের নামে আমি শপথ গ্রহণ করিনি। আর তৃণমূলে কথা বলবার যে স্পেস নেই, এভরিবডি নোজ। আমরা হয়তো বলেছি, অনেকে বলতে পারছেন না, অভিনন্দন জানাচ্ছেন ফোন মেসেজ করে, যে কথা বলার স্পেস কতটা তৃণমূলে আছে সবাই জানেন। ধরুন 22টা কনভয় নিয়ে একটা লোক চলতো, যেই কনভয় চলে গেছে, মানে চোর পিটুনির মতো গণপিটুনি। তো এই আক্রোশ মানুষের, এই ক্রোধ, এই দুর্নীতি, ধরুন দুর্নীতি নিয়ে তুমি সরব হয়েছি ভোটের আগে, প্রয়োজনে যারা মানে মেসেজগুলো রয়েছে তাহলে মেসেজগুলো পাবলিক করতে হয়। যে মেসেজগুলো যারা দেখতেন আর কি, আইপ্যাক, তাদের বারবার বলেছি যে কিভাবে হারিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, কারা হারাচ্ছেন, ওখানে কিভাবে আমার বিরুদ্ধে যারা প্রার্থী তাদের স্পন্সর করা হচ্ছে, সব বলেছি। তারপর যখন ভোটের দিন যখন এজেন্ট নিয়ে ওই কেলেঙ্কারি ওরা করলো, উলুবেড়িয়া সরকার, মানে পুলক রায়, অভয় দাস, আকবর শেখরা এই কাণ্ডটা যখন করলো, তখন যখন রিয়াক্ট করলাম, মিডিয়ায় বলবো, তখন বলছে না ভোটের পর ব্যবস্থা হবে, অভয় আর আকবরের বিরুদ্ধে ব্যবস্থা হবে, কিন্তু পুলক রায়ের বিরুদ্ধে কিছু বলা যাবে না। এই পার্টিতে কথা বলার কোনো স্পেস নেই। দেখুন, আমরা বলছি তৃণমূল ক্ষমতা এলে আমরাও বলতে পারতাম না, যে ভয়ের পরিবেশ ছিল। এবার আমি তো শপথ গ্রহণ করেছি যে আমি ভয়, ভীতি, দেশ এগুলো কাটিয়ে আমি হচ্ছে ফাংশন করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।